বাড়ির মধ্যে তো একদম হাঙ্গাম করে ঢুকে পড়তাছো। তোমার ভাইয়ের কাছ থেকে তো 1 লাখ টাকা আনার কথা ছিল, আনছো? না আম্মা, কোনো টাকা আনিনি। টাকা আনো নাই মানে? এই তোর কত বড় সাহস, তুই টাকা ছাড়া আমার বাড়িতে ঢুকতাছো কেন? আপনার পোলা টাকারে বিয়ে করে নাই, আমারে বিয়ে করছে। আর এটা আমার স্বামীর বাড়ি, এই বাড়িতে ঢোকার অধিকার আমার আছে। খবরদার হারামজাদি, কথাবার্তা হুশ করে কবি। কার সাথে কথা কইতেছিস তুই? হ্যাঁ, ফকিন্নির বাচ্চা কোনানকার। তোরে মাত্র 1 লাখ টাকা আনতে কইছি তোর ভাইয়ের কাছ থেকে। তুই সেই টাকাটা নিয়ে আসতে পারছ নাই। তুই ঢ্যাং 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 করতে করতে আমার বাড়িতে আইছস, আমার লগে সংসার করতে। ওই তোর কি লজ্জা শরম বলতে কিছু নাই? হ্যাঁ, আমি তোর সাফ সাফ কইতাছি, তুই যদি টাকা না আনতে পারোস, তোর লগে আমি সংসার করব না, তোর আমি তালাক দিমু। যৌতুক দেওয়া আর নেওয়া দুইটাই সমান অপরাধ। আমি শিক্ষিত মাইয়া, আমি কোনোভাবে এই অপরাধ করতে পারবো না। আমি আমার ভাইয়ের থেকে যৌতুক লাগে 1 টাকা আনতে পারবো না। আরে বাবা, তুমি যৌতুক আনতে পারবে না, আমার পোলা লাগাইছো সংসার করতে। এই টাকা তালাক দে, এখন তালাক দে। তোর সংসার করো না, আমি ছুটাইতাছি খারাপ। তুই ঠিক কইছো, তুমি ঠিকই কইছো, লগে আমি সংসার করব না। ওই এখন এই মুহূর্তে তালাক দিমু। 1 লাখ। আর আমি বাচ্চা হারামির বাচ্চা, আমার বোন তোরে ভালোবাসা বিয়ে করছে, আর তুই সামান্য করে টাকার জন্য আমার বোনের তালাক দিতে চাস? যতকে লোভে আমার বোনের গায়ে হাত তুলছস, তোর স্ক্যাম জানি মেরে ফেলবো। ও আপনি মানে জানেন না, ডাক্তার আমার কই দিছে আমি এমনিতেও বেশি দিন বাঁচব না। বুঝে যখন যাবো আপনার পুরারে মাইরা ফাঁসি দিতে আমার কোনো সমস্যা নাই। আমার বোনের অত্যাচার করছে, ওর স্ক্যাম জানি মেরে ফেলবো। একটা কথা শুনেন, ভাইজান আমার আসলে কোনো দোষ নাই ভাইজান। আমি একটু অলস প্রকৃতির মানুষ তো, কাজকর্ম করতে চাই না। আমার মা কয় কি তুই যেহেতু অলস কাজ করবি না, তাহলে যা তোর শ্বশুর বাড়িতে যৌতুক নিয়ে আয়। এই বার বুদ্ধিতে আমি আপনার কাছে যৌতুক চাইছি, আমার নষ্ট করছে মহিলা। ও ডাইনির বাচ্চা ডাইনি, তুই তাহলে আসল ঘষে বেগম, তোর স্ক্যাম জানি মেরে ফেলবো।